টেকি মেকি বাদ দে, আমি বলে না গোশ কুরবানির লোক ঠিক করিনি। আমার ওই গোস্ত তুই কুবাবি, তুই ভাগ করবি, তোমার ভাই না। শাকিল ভাই ও প্রত্যেকবার কুরবানি দেয়, এবার কুরবানি দিচ্ছে না, এবার কি কেপটেমি করতে? এই বক্কার ভাই, তুমি না জানো কোনো কথা কবে না। সামনেটা দিনা দায়ী হয়ে গেছে, কুরবানি দিতে পারতেছ না, কিসের কিপটামি করতেছে? কিসের দিনা? জমি কিনতেছে, এদিকে আবার কুরবানি দেওয়ার টাকা নেই, বুঝলাম না কিছু। হ্যাঁ ঠিক তো, জমি কিনতে পারতেছে, কুরবানি দিতে পারতেছ না, এই জন্য আমি নাম কাটি দিছি ওর। এ ভাই, আমি জমি কোন জায়গায় কিনতেছি? আমার বড় ভাই আমাকে বাড়ির সাথে বাপের জমি ভাগেরটা সীমানা 1 শতক বিক্রি করি, এই জন্য আমি ওই 1 শতক জমি কিনেছি। শরিকের জমি যদি না কিনি আমি তো বাড়িতে বেরোতে পারবো না, আমার পথ বন্ধ হয়ে যাক। তুমি চাও কিনলাম 1 শতক জমি, তোমার কথাই মনে আসছে আমি 1 বিঘা জমি কিনেছি। এ শাকিল ভাই, এই জন্য আমি আসতেছিলাম না, থাকো আমি চলে যাচ্ছি। তুই কনে যাবি রে? তোর দায়িত্ব তুই পালন করবি, আর এসব ফালতু লোকের কি করা লাগে আমি দেখতেছি। এ ভাই আপনি ফালতু কারো করলেন? দূর, তোদের সাথে বহা যায় না, থাক তো। সামনের বারেতে আমি একা একা কুরবানি দেবো, আমার বন্টন আমি নিজেই করবো। তোমরা এই যে মুখ চিনে চিনে বল্টন করবা আর তলে তলে যায় নিজেকে ফ্রিজ মারবা, ও সুযোগ আর তোমরা পাবা না।